নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিজনেস হেডু ছোট ব্যবসা শেখার চ্যানেল। আজ আমরা মার্কেট সার্ভে সম্পর্কে আলোচনা করব। আমার প্রোডাক্টের কাস্টমার কে আর এন্ড ইউজারই বা কে? যারা আমার প্রোডাক্ট কেনেন তাদের বয়স কত, তারা ছেলে না মেয়ে, গ্রামে থাকেন না শহরে থাকেন, যারা কেনেন তারা কোন ইনকাম গ্রুপের মধ্যে পড়েন, দিনের কখন কেনেন। যেমন ক্যাডবেরি চকলেট ছোট বাচ্চারা খায়, তারা তো কেনেই, আবার তাদের বাবা মাও কেনে। বাড়িতে কোনো আত্মীয় এলে ক্যাডবেরি কিনে আনেন, তখন ছোটরা কেনেন না, বড়রা কেনেন। আবার টিনেজারদের জন্মদিনে গিফট হয় ক্যাডবেরি, আরও বড়। আবার স্ত্রীর মনোরঞ্জনের জন্য স্বামীও অফিস ফেরত ক্যাডবেরি নিয়ে বাড়ি ফেরেন। অফিসের বস অধস্তনদের মিষ্টিমুখ করাতে চকলেট খাবার। তাহলে ক্যাডবেরি কাস্টমার ছোট বড় ধনী দরিদ্র সবাই, শুধু সাইজের তফাৎ আর পরিস্থিতির তফাৎ। ফিল্টার অয়েল সিগারেট বা ক্লাসিক সিগারেট, এরা যারা খান তারা যত না নেশা করেন তার থেকে বেশি স্ট্যাটাস দেখানোর জন্য খান। এখানে ব্র্যান্ড ভ্যালুটাকে বিবেচনা করা হয় প্রোডাক্টের দিক থেকে, ইউনিক সেলিং পয়েন্ট। আপনারা জানেন ডিটারজেন্ট কত রকমের আছে। সবচেয়ে সস্তা ডিটারজেন্ট যেগুলো আছে সেগুলো 40-50 টাকা কেজিতে পাওয়া যায়। সানলাইট বা রিন 95 টাকা কেজি বা তার আশেপাশে থাকে। সার্ভ এক্সেল 220 টাকা, এরিয়াল 240 টাকা কেজিতে বিক্রি হয়। কোন কাস্টমার কোন প্রোডাক্ট কেনে খোঁজ করে দেখুন। যাদের মাসিক আয় 10 থেকে 12 হাজার টাকার মধ্যে, তারা বেশিরভাগই 50 টাকা ডিটারজেন্ট ব্যবহার করেন। আবার বাইরে যাওয়া জামাকাপড় কাচলে ছোটো প্যাকেটে সানলাইট বা স্যাশে প্যাকেটে এরিয়াল বা সার্ভ এক্সেল ব্যবহার করেন। এর জন্য স্যাশের ধারণা বাজারে সাকসেসফুল, ভালো খাবো অল্প খাবো। যাদের মাসিক রোজগার 40 হাজার টাকার কাছাকাছি, বেশিরভাগই সানলাইট ব্যবহার করেন আর গিফট পাওয়ার জন্য সফেদ। ভালো জামা কাপড়ের জন্য মাসকাবারি বাজারের সঙ্গে ছোট একটা সার্ভ এক্সেলের প্যাকেট। আর যাদের ওয়াশিং মেশিন আছে তারা গড়পড়তা সার্ভ এক্সেল বা এরিয়াল ব্যবহার করেন। সুতরাং নতুন ডিটারজেন্ট নির্মাতা কোন আয়ের কাস্টমারের জন্য প্রোডাক্ট বানাবেন বা তার বিপণন কৌশল কী হবে সেটা ঠিক করবেন মার্কেট সার্ভের দ্বারা। এখানে দেখুন, আয়ের নিরিখের ভিত্তিতে প্রোডাক্টের দাম ও গুণগত মানও বদলে যাচ্ছে। আর এন্ড ইউজারও এতে অভ্যস্ত। যারা প্রোডাক্ট বানাচ্ছেন গুণগত মান অনুযায়ী তারা দাম নির্ধারণ এবং কাস্টমারের ক্রয় ক্ষমতার ভিত্তি এগুলোর উপর নির্ভর করে দামটাকে ঠিক করেন। আর সার্ভ এক্সেল বা এরিয়ালের কম্পিটিটর দেখুন হাতে গোনা, কেননা ব্র্যান্ড ইকুইটি বানাতে যে পরিমাণ এলাকা দখল করে প্রোডাক্ট বিক্রি করতে হয়, সংস্থার সেই অর্থনৈতিক অবস্থা তো থাকা চাই। অল্প কাস্টমার ভাগাভাগি হলে সবারই আয় কমবে। আরও অডিও ভিজুয়ালে লাগাতার অ্যাডভার্টাইজমেন্ট করার ক্ষমতা, দক্ষতা এগুলো তো থাকতে হবে। তবে তো ক্রয় ক্ষমতার কাস্টমার, মানে দামি কাস্টমার দামি প্রোডাক্ট চিনবেন। আর দোকানে প্রোডাক্ট কিনবার আগে তার বসার ঘরেই টেলিভিশনের পর্দায় কেনা হয়ে যায়, শুধু পয়সা দিয়ে প্রোডাক্ট বাড়ি নিয়ে আসার অপেক্ষা। তাই দামি প্রোডাক্টের ব্র্যান্ড বানাতে বেশ কিছুটা সময় লাগে, কিন্তু কম্পিটিটারও কম থাকে। খাবার জিনিসের বেলায় দেখুন, কোনো প্যাকেট ফুড, চানাচুর, বিস্কিট, নামকিন এগুলো কেনার সময় উচ্চ ক্রয় ক্ষমতার আধুনিক মনস্ক মানুষ প্যাকেট থেকে পড়ে নেওয়ার চেষ্টা করেন খাবারের ফুড ভ্যালু, শর্করা, প্রোটিন, ফ্যাট বা মিনারেলের পরিমাণ, বিবেচনা করেন হাইজিনের বিষয়, বিষাক্ততার বিষয়, ম্যানুফ্যাকচারিংয়ের ডেট দেখেন, এক্সপায়ারি ডেট দেখেন, স্বাদের পারফেকশনটাকে বোঝার চেষ্টা করেন, ভরসা করেন ব্র্যান্ডেড কোম্পানির উপরে। এটাও একটা ইউনিক সেলিং পয়েন্ট যা আপনার ব্যবসায়ও থাকতে হবে। সাধারণ কাস্টমারের যে বাজেট সেটা কনস্ট্যান্ট, সবসময় 10 টাকা বা 20 টাকা বা 5 টাকার প্রোডাক্ট কেনার চেষ্টা করেন। 10 টাকার চানাচুর দিন, 10 টাকার ভুজিয়া দিন, 10 টাকার নিমকি দিন, সেটা খোলা জার থেকে হতে পারে, আবার 10 টাকার প্যাকেটও হতে পারে। 10 টাকা যেটা বেশি হবে সেটাই চাই। 5 টাকার প্রোডাক্ট গ্রামে খুব ডিমান্ড। 5 টাকার চেন, 10 টাকার চেন একচেটিয়াভাবে ব্যবসা করেন হলদিরাম, মুখরোচক, সুইজিয়াম এসব সংস্থাগুলো, ডিমান্ডও প্রচুর। ছোটোখাটো চিপস, ছোটোখাটো নোনতা খাবার, সেগুলো 5 টাকা 10 টাকার প্যাকেটে ছোটো ছোটো খেলনা দিয়ে প্রচুর পরিমাণে বিক্রি হয়, প্রচুর ডিমান্ড। বাচ্চারা এই খেলনার জন্যেই এই প্রোডাক্টগুলো কেনে। এগুলোও সার্ভে থেকে এসছে। কিন্তু যে এলাকায় যেসব কোম্পানিগুলো মাল বিক্রি করছেন সেটা কোনো একটা বাজার বা কোনো একটা জেলা বা রাজ্য বা পুরো ভারতবর্ষ কতটা পরিমাণে এলাকায় বিক্রি করছে, ওই এলাকার মধ্যে কতজন কাস্টমার এই ধরনের প্রোডাক্ট কেনেন, এর উপর নির্ভর করবে প্রোডাকশানের পরিমাণ, ব্যবসায় পরিধি, আর তিনি কত টাকা লগ্নি করবেন তার বিবেচনা। বাস্তব হচ্ছে ভারতবর্ষের মতো দেশে 70% মানুষ তাদের আয়ের পরিমাণ মাসিক 25,000 টাকার নিচে। তাই বাজার সস্তা দামের। যে কোম্পানি কম দামে প্রোডাক্ট দেয় তাদের বিক্রি বেশি, প্রফিট কম, বিক্রি বেশি, বেশি আয়, সেল মোর আর্ন মোর। এখন আবার মাঝারি রোজগারের গ্রাহকদের জন্য আলাদা করে প্রোডাক্ট বানানো হচ্ছে, যেগুলোর প্যাকেজিং বা পরিষেবা উন্নত মানের কিন্তু দ্রব্যের গুণগত মান মাঝারি মানের। এতে নিচের লেভেলের যে কম্পিটিশান সেটা এর সঙ্গে আসছে না। এই ধরনের প্রোডাক্টের ধারণা বা মার্কেট সার্ভে থেকেই কিন্তু এসেছে। বাজারে যেইমাত্র আমি বুঝে গেলাম যে কোন ধরনের কাস্টমারের জন্য আমি প্রোডাক্ট বানাবো বা গ্রাহকের চাহিদা কী, সেইমাত্রই প্রোডাক্টের গুণগত মান,
প্যাকেজিং, কাঁচামালের গুণগত মান বাড়ানোর কৌশল, মেশিনারি কী হবে, লেবারের গুণগত মান কেমন হবে, গ্রাহকের সেবার কৌশল কী হবে, পরিবহন ব্যবস্থা কী হবে, এসবই নির্ধারণ হয়ে যায়। নির্ধারণ হয় গ্রাহকের সন্তুষ্টি আর তাদের অসন্তুষ্টি। কর্মচারীদের ক্ষেত্রেও এই সার্ভে প্রয়োজন। কর্মচারীদের সংস্কৃতি, তাদের ব্যবস্থাপনা, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের মনোবল, উৎপাদনশীলতা বিবেচনা করা হয়। আবার প্রতিযোগীদের প্রতিযোগিতায় বিশ্লেষণের প্রোডাক্টের গুণগত মান, বিপণন কৌশলও উন্নত হয়। নতুন ধরনের প্রোডাক্টের প্যাকেজিংয়ের নতুন নতুন কৌশল আসে। এছাড়া মার্কেট সার্ভের দ্বারা কোন কোন লাইসেন্সের দরকার পড়ে বা কোনো নিয়মকানুনের বিষয় যেগুলো আমার জানা ছিল না সেগুলো জানা যায়। উদ্ভাবন হয় মার্কেটিং ও বিজ্ঞাপন আর ব্যবসায়িক কৌশলের। তবে নিজস্ব উদ্ভাবনে তৈরি দ্রব্য ছাড়াও সব ব্যবসাতেই প্রচুর সাকসেসফুল ব্যবসায়ী আছেন। সামান্য কিছু পরিষেবা, গুণগত মান বা পরিমাণে তারতম্য ঘটিয়ে এনারা কৃতকার্য হয়েছেন। এদের সাথে সম্পর্ক তৈরি করলে এরা অনেক তথ্য প্রদান করেন, যা পয়সা বা পরিশ্রম দিয়ে যে সার্ভে হয় তার থেকে অনেক সহজে বিষয়টা পাওয়া যায়। তাই নির্দিষ্ট ব্যবসায়ীর অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য লক্ষ্যমাত্রার ব্যবসা করার আগে এই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিছুদিন কাজ করে অভিজ্ঞতা অর্জন খুব কাজে হয়। আবার রিটেলার, হোলসেলার, ডিস্ট্রিবিউটার বা সরাসরি কাস্টমার, এদের থেকে ব্যবসায়িক ধারণা পাওয়া যায়। শুধু চোখ কান খোলা রাখতে হয়। বিভিন্ন স্কিম, ডিসকাউন্ট, প্যাকেটে যে ফ্রি দেওয়া হয় তাতে প্রোডাক্টের চাহিদা বোঝা যায়। নিজের দুর্বলতাগুলো সামনে আসে আর তার সমাধানের পথও বেরিয়ে আসে। তবেই ব্যবসা পরিপূর্ণ হয়। মার্কেট সার্ভের গুরুত্ব অপরিসীম। মার্কেট সার্ভের রিপোর্ট যদি সঠিক হয় তবে ব্যবসার সাকসেস আসবেই। আর ভুল রিপোর্ট বা একপাশে বিশ্লেষণ সমস্ত উদ্যোগ বা পুঁজিকে ধ্বংস করে দিতে পারে। তাই রিপোর্ট সঠিক কিনা এটাও বিশ্লেষণের প্রয়োজন। মার্কেট সার্ভে সাধারণত কিছু প্রশ্নমালার সমাহারে তৈরি হয়। এখানে প্রশ্নের ধরনের তারতম্য রাখা হয়। হ্যাঁ বা নাতে বেশি উত্তর নেওয়া হয়। কিছু প্রশ্ন যেগুলো ছোট ছোট রাখা হয়, সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করে ধীরে ধীরে নির্দিষ্ট প্রশ্নে যাওয়া হয়। বিতর্কিত বা পক্ষপাতমূলক প্রশ্ন না করাই শ্রেয়। উত্তরদাতার মানসিক অবস্থা, তার অবস্থান মানে তিনি কোথায় আছেন, সময় মানে কখন করা হচ্ছে, গ্রামে আছেন না শহরে আছেন নাকি আধা শহরে, তার আর্থিক অবস্থা, উত্তরদাতা স্টুডেন্ট না রোজগারে, তিনি কোন ইনকাম গ্রুপের মধ্যে পড়েন, এগুলোও বিবেচনায় রাখতে হয়। আর প্রশ্নদাতাকে যদি দৈর্ঘ্য প্রশ্ন করা হয় তাহলে উত্তরদাতা ক্লান্তিতে সঠিক উত্তর না দিয়ে এড়িয়েও যেতে পারেন। এখন আবার অনলাইনে সমীক্ষা হয়, যেমন সার্ভে মাঙ্কি, গুগল ফর্মস বা বিশেষ ধরনের সফটওয়্যারের টুল ব্যবহার করেও উত্তর নেওয়া হয়। তাছাড়া মুখোমুখি বসেও জানার চেষ্টা করা হয়। টেলিফোন করে টেলিমার্কেটিং করা হয়, ইমেল করে উত্তর নেওয়া হয়। এরপর এগুলোর বিশ্লেষণ বা মূল্যায়ন করে সিদ্ধান্ত নিতে হয়। এবার আপনার নতুন ব্যবসা শুরু করার আগে মার্কেট সার্ভে গুরুত্ব বিবেচনা করে অবশ্যই সার্ভে করে ব্যবসা শুরু করে দিন। দুর্বলতাগুলো খুঁজে বার করুন, নতুন নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে আসুন, একজন সফল ব্যবসায়ী হয়ে উঠুন। ভালো থাকবেন সবাই, দেখতে থাকুন বিজনেস এটু। এরপর আমরা সেলস, মার্কেটিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ব্যবসার হাল হকিয়ত নিয়ে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারাও মতামত দিন কোন বিষয়ে আলোচনা দরকার। আর নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন বিজনেস এটু। ভালো থাকবেন সবাই, নমস্কার।